দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমার পাশে কে দাঁড়িয়ে আছে? চাচা। চাচা কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। তো আপনার যে মোবাইল দিছে, মোবাইলটা কি এখনো হাতে পাইছেন? না রে বাবা, এটা আমারে মেহেদী কইছিল যে তোমারে মোবাইল দিছে। কিন্তু এর নাম কি এটাও আমি জানি না। মোবাইল তো দিছে নাকি? মোবাইল আমার কাছে আছে, আমারে দিছে যে আমি কইতে পারবো। আমি জানি আরেকজনের কাছে দিছে। এখন কিভাবে দিছে কি আসে বিষয় এটা তো আমি জানি না। আপনি এটা খোঁজ খবর লন নাই যে যার কাছে দিছে আসলে কি সত্য, মানে ঘটনাটা কি সত্য কিনা? মানে আমরা তো মোবাইলে দেখছি। ফেসবুকের লাইভ ফেসবুকাররা ও ছবি ছাড়ছে। আচ্ছা, মোবাইলে দেখছেন? তো মোবাইলে তো মিথ্যা হইতে পারে। এটা এগো ব্যক্তিগত ব্যাপার। আমি তো এটা লোভ লালসা করি নাই। আচ্ছা, এখন আপনার যদি একটা ভালো মোবাইল হয় তাহলে কি আপনার জন্য ভালো হয় না? ভালো হয় না? আমিও তো আকাশ মিয়ার মতন করবো। আমার ভালো মোবাইল হইলে। তো আকাশ মিয়ারে যে এক কথা, মানে ওই যে আমাদের সুহেল, সুহেল দাদা আকাশ ভাই টাচ মোবাইল দিছে, মানে আপনারা দিছেন? না, আমারে হাত জ্বললো রোজার মাসে, আমি নিই নাই। আমি কইছি বাবা আমারে না দিয়া ওই যে রিক্সাওয়ালাকে দিয়া দাও। তারপর রিক্সাওয়ালাকে দিছি, আমাকে হাত জ্বললো, মিথ্যা তো গেলাম। হ্যাঁ, ৬টা মোবাইল মনে হয় রিস্কাওয়ালাদেরকে হ্যাঁ দিছে। হ্যাঁ তখন আপনারা বলছিল আকাশ ভাই? হ্যাঁ, তখন কইছে না মোবাইল নে, আমি কইছি না এটা নিতাম না। যেদিন তোমার বড় মোবাইল পাবো সেদিন কাজ ও টাচ মোবাইল চালাইবে? হ্যাঁ। ওই টাচ মোবাইলে কি নায়িকাদের ছবি দেখবেন না ভিডিও না না, দেখবেন? স্টেশনে গরিব দুঃখী আকাশ মিয়া কি করে এটা জানা যাইবো। মানে আমিও আকাশ ভাইয়ের মানে খোঁজ খবর রাখবেন, কই যায় কি করে, ওই হ্যাঁ, ভিডিও দেখবেন? ওই ভিডিও দেখমু। আবার আরেক কথা হলো আমিও ভিডিও ছাড়মু। আচ্ছা যে আচ্ছা। মানুষ কি অসহায় থাকে এটা দেখবো জনগণে। তো এই যে মেহেদী এখন মানে ভালো অবস্থান আছে, মানে ব্যবসা ট্যাবসা করতেছে, এটা তো আমার আপনার আপনার মানে কেমন অনুভূতি হয়? আমার কাছে এটা ভালো খুব। আমি চাই যে আকাশ বাতি যে আরো হোটেল দিক, আরো গরিব দুঃখী মানুষের নিয়ে কাম দিক। কেয়ার দোকানে সহজে কিছু লাগে না, এর দোকানে গেলেই মানুষের কাম দিয়া দেয়। হ্যাঁ, যেরকম ওই যে গুলশান, হ্যাঁ, তেয়ারি কাবাব ঘর এটা যে হইছে ঘুরি, ওই একটা হইছে, আবার দক্ষিণ কমলাপুর একটা হইতে আছে, এটাও অনেক মানুষের নিয়ে কাজে লাগাই দিব। আর কথা হইলো আমি 100 দোকান করবো। গরিব দুঃখী মানুষ যেটি আছে ফুটপাতে যে করে মানুষ করে কাম শিখে ভালো পথে নেবো, এরকম একটা উদ্যোগ নিছে। আসলে ওনার চিন্তা ভাবনা তো সঠিক। এখন দেখা, মানে এখন দেখা যাচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে একটা ছেলেকে নিয়ে মানে ভালো জায়গায় পৌঁছানো এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। দেখা যাচ্ছে সবাই কিন্তু এক না। যেমন এখন আমাদের যে মেহেদী, মেহেদী কিন্তু বিশ্বাস স্থান, মানে বিশ্বাসের স্থানটা কিন্তু সে দখল করছে। হ্যাঁ, মানে ভালো জায়গায় গেছে, তারপরে কিন্তু তাকে একটা অবস্থানে মানে তৈরি করে মানে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এখানে অনেক পোলাপাইন নষ্ট হয়ে যায়, ভালো থাকতে পারে না। তো এখান থেকে পোলাপাইন মানে যেন ভালো থাকতে পারে, ভালোভাবে মানে ভালো জায়গায় যাইতে পারে, ওটা কিভাবে আপনি পরামর্শ দিবেন? ওইটা পরামর্শ হয় কিরম জানেন, যে এখানে যে কোনো পোলাবান মা বাবার লগে রাগ করে আয়া পড়ে, নাহলে কোনো মা বাবা যে কোনো কষ্টতে আয়া পড়ে। তো ওইটা পোলাবান যদি ভালো মতন খাওয়ান পায়, ভালো টাকা পায় ডিউটি করলে, তোর টাকা পয়সা হইলো আর খারাপ লাইনে গেল না, এটা কিন্তু ভালো কাজ করতে আছে। না আসলে সবাই চায় যে এখানে যারা থাকে তারা কিন্তু অনেক কষ্টে থাকে, এটা আপনি জানেন। হ্যাঁ, তো তারা তারা যেন একটা ভালো পজিশনে যায় এটা আমরাও চাই। কিন্তু অনেক পোলাপাইন দেখা যাচ্ছে এখানে 1 মাস থাকলে খারাপ কাজে জড়িত হয়ে যায়। কিন্তু এটার মূল উদ্দেশ্য কি? এটা মূল উদ্দেশ্য কি জানেন, এখানে ভালো মতন কাম পায় না, খাওয়ান পায় না। তো যে একটা লোক যদি পেটের ক্ষুধা কি, যে ক্ষুধা কষ্ট করছে হে জানে পেটের ক্ষুধা কিরকম একটা কষ্ট। তো স্বভাবের গুণে অভাব নষ্ট করে আলায়। মানে ওই অভাবের কারণে স্বভাব নষ্ট হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ তো দর্শক আসলে একটা জিনিস আপনারা চিন্তা করবেন, আসলে কেউ কিন্তু এই পৃথিবীতে খারাপ হয়ে জন্ম নেয় না, সবাই কিন্তু ভালো হয়ে জন্ম নেয়। এবং সবাই কিন্তু ভালো পরিবারেই থাকে, মানে থাকে। হয়তো হয়তো বা মানে 100 জনের মধ্যে 2-1 জন হয়তো খারাপ থাকে, আর বাকি জন কিন্তু সবাই ভালো থাকে, ভালো ফ্যামিলি থেকেই আসে এখানে। হয়তো কেউ রাগ করে চলে আসে, হয়তো পরিবারের চাপে আসে, হয়তো পরিবারে কেউ থাকে না। তো সেই জায়গা থেকে কিন্তু এখানে অনেক ছেলেমেয়েরা এখানে থাকে। তো আসলে এই মানুষগুলো কিন্তু অনেকে আমরা খারাপ চোখে দেখি, আসলে খারাপ চোখে দেখার কোনো অবকাশ নেই। কারণ এইখানে যদি আপনার ঠিক মতো তারা খাবার পাইতো বা কাজ পাইতো, তখন দেখা যাচ্ছে এই পোলাপাইন গুলো ভালো থাকতো এবং ভালো পজিশনে যাইতে পারতো।